বাঘ মামা, তোমার শিকার। এখন আমি চললাম, আমার কাজ শেষ। এই গুরু, তোকে তো আজ আমি খাবো। সে কি গো বাঘ মামা, শেষেমেশে আমাকে খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর তো সব জেনে কাজ নেই। আমার ক্ষুধা লেগেছে, তাই আমি খাবো। সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার অনেক বড় লোকসান হয়ে যাবে গো। লোকসান হবে? এর মানে কি? কি বলতে চাস তুই? দেখো না, আমার মালিক আমাকে ঘাস খেতে দিয়ে গেছে। এখন যদি আমি বেশি বেশি ঘাস না খাই তাহলে কি শরীরে মাংস হবে? আর এখন আমার শরীরে যতটুকু মাংস আছে তা খেয়ে তোমার পেট ভরবে না। তাই তোর এসব ঘ্যানের আমার একদমই ভালো লাগছে না। এবার চুপ হয়ে যা, আমি তোকে এখনই খাবো। সে তো তুমি খাবে, তবে খাবার আগে একটা কাজ করো। আমি পেট ভরে মাঠে ঘাস খেয়ে শরীরে মাংস বানাই, তারপর তুমি আমাকে বেশ মজা করে খাবে। কি বলো তুমি? বেশ বেশ, চমৎকার বুদ্ধি, আমার ভালো লেগেছে। এখন আমি যাই, বিকালে এসে তোকে খাবো। আর তুই সারাদিন ধরে মাঠে ঘাস খেয়ে শরীরে মাংস বানা। এই বলে বাঘ বনের পথে রওনা দিল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো। বিকেলে বাঘ এলো আর বলল, ঘাস তো খেয়েছিস, তাই না? এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, তো তারা কিসে? দেখো না, আমি সারাদিন খুব অল্প পরিমাণে ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে কতটুকুই বা মাংস হয়েছে বলো? তাহলে তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? কি সমস্যা তোর? আরে মামা, তাড়াতাড়ি খেলে তো বদ হজম হয়ে যাবে, আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে। তাতে কি তোমার পেট ভরবে? না, বরং তুমি একটা কাজ করো, তুমি আগামীকাল বিকালে এসো। আমি সারাদিন ধরে ঘাস খেয়ে যাব, তারপর তুমি আমাকে মজা করে খেও। তুই তো দেখি আমাকে বড্ড খাটাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, মানলাম। আমি আগামীকাল বিকালে আসব। তুই কালকে মাঠে সব ঘাস খেয়ে রেডি থাকবি আমার জন্যে। এই গরু, আমি তো আজ চলে এসেছি। এখনো কি তোর ঘাস খাওয়া বাদ আছে? ওই গাছের নিচে এক ফালি ঘাস পড়ে আছে, আমি তা খেয়ে আসি, তারপর তুমি আমাকে মজা করে খেও। যা তাহলে, ওইটুকু বাদ দিবি কেন? তবে খুব তাড়াতাড়ি খেয়ে আয়। গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন জিরানোর জন্য বসলো তখন গরু গিয়ে পুকুরে নেমে পড়ল। পুকুরের একেবারে মাঝখানে। পুকুরটাতে পানিও কম ছিল, কাদা ছিল বেশি। ধন্যবাদ বাঘ মামা, তুমি এখন ওইখানে বসে থাকো। এই গরু, তুই এটা কি করলি? আমাকে ফাঁকি দিয়ে পানিতে নেমে পড়লি? কি ভেবেছিস আমি পানিতে নামতে পারবো না? এই বলে বাঘও নেমে পড়ে পুকুরে। কিন্তু এক কদিন না খেয়ে বাঘ খুব দুর্বল হয়ে গেছে, তাই সে গরুকে ধরার আগেই সে কাদায় আটকে গেল। তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না। এতদিন ঠকিয়ে তুই বনের সব ঘাস খেয়ে নিয়েছিস। এখন যখন আমি তোকে খাবো তখন তুই এই কাজটা করলি। কিরে বেটা, এখন তো আমার সাথে সাথে তোকেও মরতে হবে। তোমার কি কোনো মালিক আছে মামা? এই বেটা, আমি হলাম এই জঙ্গলের রাজা। আমার মালিক কে? আমিই তো নিজের মালিক। তুমি তো এখানে দুর্বল মামা, একটু পর আমার মালিক আসবে আর আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে।
বাঘ বড় বড় চোখ করে গরুর দিকে তাকিয়ে রইল। সন্ধ্যায় গরুর মালিকের এসে গরুকে সেখান থেকে তুলে নিয়ে গেল, আর বাঘ সেই পুকুরের কাদায় আটকে রইল। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।